छिन्नमस्ता जो है सो आपका राहु के अधिष्ठात्री देवी हैं। राहु से जो पीड़ित रहता है वो इनका पूजा आराधना करने से उसको शांति मिलती है। 6000 বছরের পুরনো এই মন্দিরে মাকে বিনা মস্তকে পুজো করা হয়। বিশ্বের এমন এক মন্দির। এখানে আগে নরবলি হতো কি? नरबली पहले होता था लेकिन अब जो है सो उस पर रोक लग गया है ना, इसलिए वो नहीं होता। মা কালীর এমন এক বিভৎস রূপ যেখানে মা কালী নিজের মস্তক ছেদন করে নিজ হাতে দণ্ডায়মান। এখানে ভক্তেরা কখনো খালি হাতে ফেরেন না, মা ছিন্নমস্তা কাউকে খালি হাতে ফেরেন না। কোথায় এলাম আমরা? লরবরের আজকের গন্তব্যস্থল রাজরাপ্পা মন্দির, যেখানে রয়েছে দশ মহাবিদ্যা ষষ্ঠতম মহাবিদ্যা মানে মা ছিন্নমস্তা। চলুন আজ দেখাবো আপনাদের। এখানে কি বাঘ ছিল আগে? শুনেছি আগে নাকি এখানে বাঘ থাকতো, নরবলি রক্ত খেতে আসতো। এই ব্যাপারে যদি কিছু বলেন। রাজরাপ্পা মন্দিরে এসে যেটা সব থেকে খারাপ লাগলো, এখানকার মানুষ কিন্তু একদম কোঅপারেটিভ নয়। কেউ একটু হেল্প করছে না, কাউকে জিজ্ঞাসা করে সঠিকভাবে কিছু বলতেই পারছে না। ওই জন্য আপনারা কিন্তু সঠিকভাবে বুঝে তবে কিন্তু যাবেন, আর কিন্তু এদিক ওদিক ঘুরতে হবে আপনাদের। আমরা কিন্তু ভালোভাবে ঘুরে তবে কিন্তু দেখাচ্ছি, ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। পৌষ মাসে মা কালীর পুজো দিতে হয়, পৌষকালী, আর পৌষকালীকে পৌষ मासे मूलो দিতে হয়। काको ध्वज था रूपा, ध्वजा के ऊपर जो है सो कौआ है और नीचे भैरव के जगह पर भी कौआ है। ये क्यों? माँ धूमावती है, ये विधवा स्वरूप है। তো দশ মহাবিদ্যার একমাত্র ধূমাবতী মা যেহেতু মা বিধবা, তাই কিন্তু ওনার ভৈরব নেই, ওনার ভৈরব হিসাবে কাক আছেন মায়ের সাথে। মা ছিন্নমস্তা দশ মহাবিদ্যার ষষ্ঠতম মহাবিদ্যা। কামাখ্যার পরেই মায়ের স্থান বিশ্বের দ্বিতীয়। আজকের গন্তব্যস্থল রাজরাপ্পা মন্দির। এখন ঘড়িতে বাজে 6টার একটু বেশি, মানে সবে আলো ফুটেছে, সূর্য মামা সবে উঠেছে। আর এখন আমরা যাচ্ছি ছিন্নমস্তা মন্দির দর্শন করবো বলে রাজরাপ্পা মন্দিরে। আসুন সঙ্গে, আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন যাচ্ছি। আমরা আসানসোল থেকে বাই কারে গিয়েছিলাম রাজরাপ্পা মন্দিরে। যদি আপনারা নিজস্ব গাড়িতে বা রেন্ট গাড়িতে যান তাহলে কিন্তু আপনারা সোজা পৌঁছে যেতে পারেন রাজরাপ্পা মন্দিরের একদম গেটে। আর যদি আপনারা অন্য কোনোভাবে যান, মানে বাসে বা ট্রেনে যান, সেক্ষেত্রে আপনাদের পৌঁছতে হবে রাঁচিতে। রাঁচি থেকে আপনারা বাসে করে পৌঁছে যেতে পারেন রাজরাপ্পা মন্দিরে, অথবা আপনারা চাইলে কিন্তু গাড়িও ভাড়া করে নিতে পারেন, ওখানে গাড়ির ব্যবস্থা থাকে। রাজরাপ্পা মন্দিরে পৌঁছে গিয়ে কিন্তু যেটা আগে করতে হবে সেটা হচ্ছে প্রসাদ কিনতে হবে। তার জন্য ঢুকে পড়েছি একটি দোকানে, পাপ্পু প্রসাদ ভান্ডারে। এখানে কিন্তু প্রসাদ নিলে কোনো রকম কোনো পার্কিং চার্জ লাগে না। আগে কিন্তু যদি আপনারা প্রসাদ এখান থেকে না নেন তাহলে কিন্তু পার্কিং চার্জ দিতে হবে। যদি কিন্তু এখান থেকে প্রসাদ নেন, যে কোনো দোকান থেকে নিলে তার সংগ্রহস্থলে যদি আপনারা পার্কিং করেন তাহলে কিন্তু কোনো রকম টাকা লাগে না। এখন প্রসাদ রেডি হচ্ছে আমাদের। ডালা নিয়ে নিয়েছি আমরা। এই ডালাটা হচ্ছে 151 টাকার ডালা। আপনারা কিন্তু চাইলে এরকম নিতে পারেন, যেখানে নারকেল কিন্তু থাকবে এর মধ্যে ইনক্লুডেড। মা ছিন্নমস্তা তান্ত্রিকদের কাছে ও তিব্বতী বৌদ্ধ ধর্মের কাছে বিশেষভাবে আরাধ্য। সংস্কৃত ছিন্নমস্তা অর্থাৎ ছিন্নমস্তক যে দেবীর, তিনি দশ মহাবিদ্যার অংশ, গুপ্ত দুর্গা কিংবা প্রচণ্ড চণ্ডিকা। দেবী ছিন্নমস্তা মাতৃকারূপী ঈশ্বরের এক ভয়ঙ্করী রূপ। তিনি নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান। তিনি আধ্যাত্মিক আত্ম উপলব্ধি এবং কুণ্ডলিনী শক্তির জাগরণের দেবী, কিন্তু অপরদিকে মা ছিন্নমস্তিকা স্নেহশীলা, মাতৃত্বের ভালোবাসায় পরিপূর্ণ এক নারীর রূপ। দেখতেই পাচ্ছেন আজ শনিবার,
প্রচন্ড লাইন পড়েছে, লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, ক্রমশ যাচ্ছি গর্ভগৃহের দিকে আমরা। রাজরাপ্পা মন্দিরে কিন্তু প্রচন্ড লাইন পড়ে। চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর। অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ কোনো পুজোর দিন এবং শনি মঙ্গলবার কিন্তু প্রচন্ড ভিড় হয়। 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাইন দিতে হয়। জয় মা ছিন্নমস্তা। আমি এখন দাঁড়িয়ে আছি ছিন্নমস্তা মায়ের গর্ভগৃহের মন্দিরের একদম সামনে। তার পাশে কিন্তু রয়েছে যজ্ঞকুণ্ড। এরকম এখানে 13টি যজ্ঞকুণ্ড রয়েছে, যে যজ্ঞকুণ্ড কিন্তু নবরাত্রির সময় 13টি যজ্ঞকুণ্ডে কিন্তু যজ্ঞ করা হয় বলে জানতে পারলাম মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে। দেবী ছিন্নমস্তা তিনি জাগ্রত রূপে প্রতিষ্ঠিত রাঁচিতে অবস্থিত এই রাজরাপ্পা মন্দিরে। দেবী দমন করছেন কাম ও রতিকে। মুন্ডবিহীন দেবীর এই কাটা কণ্ঠ থেকে 3টি রক্তের ধারা বয়ে নেমে আসছে তার 2 সখী ডাকিনী এবং বর্ণিনীর মুখে, এবং তৃতীয় ধারাটি তার নিজ মুখে। এই মায়ের বেশ, মা মুন্ডমালিনী পরিহিত, কিন্তু রাজরাপ্পা মন্দিরে মা প্রতিষ্ঠিত একটি শিলাখণ্ডে। তিনি রক্তের ত্রিধারার মাধ্যমে সত্য, রজ ও তমগুণের প্রকাশ করছেন, অর্থাৎ অহংকার কামনা মুক্ত করে সত্য ও শুদ্ধতার পথগামী হতে নির্দেশ দিচ্ছেন ভক্তদের। তান্ত্রিকদের মতে অর্ধরাত্রে দেবীর স্বরূপ কল্পনা করে নিষ্ঠার সঙ্গে ধ্যান করলে সাধক সাধিকারা সরস্বতী সিদ্ধি লাভ করেন, শত্রু বিজয় হয়, রোগ মুক্তি এবং রাজ্য প্রাপ্তি ঘটে, দুর্লভ মোক্ষ প্রাপ্তি হয়। এখানে বলি দেওয়ার জন্য বিভিন্ন জায়গা রয়েছে। এটা হচ্ছে বলি দেওয়ার, নারকেল বলি দেওয়ার জায়গা। এখানে কিন্তু নারকেল যদি যেটা পুজো দেবেন ঠাকুরকে সেটা বলি দেওয়া হয়। কিন্তু এখানে দেখুন সবাই কিন্তু এখানে নারকেল বলি দিচ্ছে। আমরাও কিন্তু এখানে যাচ্ছি এখন নারকেল বলি দেওয়ার জন্য মা ছিন্নমস্তার উদ্দেশ্যে। এই যে এখানে দেওয়া হচ্ছে নারকেল বলি। নারকেল বলি দেওয়ার পরে কিন্তু শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় সেই নারকেলের জলটা, ঠাকুরকে নিবেদন করা হয়। সেটা এখন আপনারা দেখছেন যে যারা নারকেল বলি দিচ্ছে তারা কিন্তু প্রত্যেকে শিবের উদ্দেশ্যে সেই নারকেলের জলটা অর্পণ করছে। মা ছিন্নমস্তা গর্ভগৃহ থেকে বেরিয়ে কিন্তু অনেকে মনস্কামনা স্বরূপ এখানে ঢিল বাঁধেন, দেখতে পাচ্ছি অনেকেই ঢিল বেঁধেছেন। আর বাঁদিকে রয়েছে নারকেলের বলি, তার ঠিক পাশে। এখানে ঢিল বাঁধার জন্য মূল্য দিতে হয় 101 টাকা প্রত্যেকটা মানুষকে, পার্সন টু পার্সন। মা ছিন্নমস্তাকে দর্শন করার পরে কিন্তু আপনারা অবশ্যই নৌকো বিহার করে নেবেন, কারণ বাইরে বেরিয়ে গেলে কিন্তু আর নৌকো বিহার করা যায় না। নৌকো বিহারে আপনারা দেখতে পাবেন দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থল, অর্থাৎ নদ এবং নদীর সঙ্গমস্থল দেখার জন্য কিন্তু নৌকো বিহার করতে হবে। আমরা এখন যাচ্ছি নৌকো বিহারের জন্য। ওই যে দেখতে পাচ্ছেন ভৈরবী নদী কিন্তু আসছে দূর থেকে, এসে পড়ছে দামোদরের ওপর। অর্থাৎ বুঝতে পারছি এখানে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের ওপরে নারীতান্ত্রিক সমাজে কিরম ভাবে ভালোবাসা বিতরণ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই নদী দেখে। দেখুন কি দারুণ জায়গাটা। এখান থেকে ভৈরবী নদী কিন্তু মিশ্রিত হচ্ছে নদ দামোদরের সঙ্গে, অর্থাৎ ভৈরবী নদী এবং নদ দামোদরের সঙ্গমস্থল হচ্ছে এইটা। এটা কিন্তু একদম মিস করবেন না, অবশ্যই দর্শন করবেন। মা ছিন্নমস্তা দর্শন করতে এলে, রাজরাপ্পা মন্দির এলে কিন্তু এই সঙ্গমস্থলটা অবশ্যই দর্শন করবেন। এই যে জলের যে প্রচন্ড গতিবেগ, আর ডিসেম্বর মাসে কিন্তু আমরা পাচ্ছি জলের ঝাপটা আসছে পুরো রীতিমতো, একদম এতটা জলের গতিবেগ, জলের ঝাপটা কিন্তু আসছে এখানে, এতটাই সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। এখানটা এসে সব থেকে খারাপ লাগলো যে পুণ্যার্থীরা দেখুন কিরকম লেভেলের এখানে জলের বোতল ফেলেছে এবং ফুল টুল ফেলে জায়গাটাকে কিভাবে দূষিত করেছে। পরিবেশ দূষণ কিন্তু একদম এখান থেকে শুরু হচ্ছে মনে হচ্ছে। অদূর ভবিষ্যতে এই জায়গাটা যে কি অবস্থা হবে আমি ভেবে কিন্তু অবাক হয়ে যাচ্ছি। দয়া করে এখানে জলের বোতল ফেলবেন না, জায়গাটাকে পরিষ্কার রাখুন।
সঙ্গমস্থল দেখার পরে, নৌকো বিহার করার পরে আপনারা কিন্তু দর্শন করে নেবেন আরো অন্যান্য মন্দির, ভৈরবনাথ মন্দির এবং দশ মহাবিদ্যার মন্দির। তার জন্য কিন্তু পাশ দিয়ে রয়েছে রাস্তা। এই রাস্তা ধরে সোজা উঠে যান, তাহলে কিন্তু মন্দিরগুলো পাবেন। এখন আপনাদের সেটাই দেখাবো। রাজরাপ্পা মন্দিরের পাশে রয়েছে কিন্তু আরো অনেক মন্দির। ঠিক তেমনই এক মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন সূর্য মন্দির। চলুন দেখি সূর্য মন্দির। দশম মহাবিদ্যার ষষ্ঠতম মহাবিদ্যা হলেন দেবী ছিন্নমস্তিকা বা ছিন্নমস্তা, অর্থাৎ যিনি রাজরাপ্পাতে বিরাজ করছেন। তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে দশম মহাবিদ্যার বাকি 10 মহাবিদ্যা। আসুন দর্শন করি সেই মহাবিদ্যার বাকি রূপগুলি। রাজরাপ্পা মন্দিরে ছিন্নমস্তা মন্দির প্রচারের আলোকে আসলেও বাকি যে মন্দিরগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেকেই জানেন না। এখানে আসলে কিন্তু অবশ্যই সকলকে জিজ্ঞাসা করবেন, যদিও মানুষ কিন্তু বলতে চাইবে না। ভালোভাবে বিএসএফ যাবার বা সিআইএসএফ যাবারকে জিজ্ঞাসা করে কিন্তু অবশ্যই এই দশম মহাবিদ্যার মন্দিরগুলো দর্শন করবেন, নাহলে কিন্তু আপনাদের অবশ্যই কোনো কিছু একটা অপূর্ণ রয়ে যাবে, এটুকু বলতেই পারি। 10 महाविद्या का जो है सो 8 मंदिर है, अष्ट महाविद्या का है। অষ্টম মহাবিদ্যা, एक छिन्नमस्ता का उधर है और दक्षिणा काली का उधर है। यहाँ पे 8 है और वहाँ पे एक उधर है और इधर 9 रूप है। मतलब ये यहाँ पे तो दुर्गा माँ दिखा। दुर्गा माँ के अंदर में उधर जाइएगा काली मंदिर है, दक्षिणा काली मंदिर। ছিন্নমস্তা মন্দিরে কি রহস্য আছে, মানে কেন ছিন্নমস্তা মন্দিরে সবাই আসে যদি একটু বলেন। छिन्नमस्ता जो है सो आपका राहु के अधिष्ठात्री देवी हैं। राहु से जो पीड़ित रहता है वो इनका पूजा आराधना करने से उसको शांति मिलती है। মা ছিন্নমস্তাকে ডাকলে আর কি পাওয়া যায়, মানে এখানে মানুষ কেন আসে, পাঠাবলি সম্পর্কে বা এই সম্পর্কে যদি কিছু বলেন। देखिए, मानसिक करता है संतान के लिए, धन के लिए, जो भी मानसिक करता है पूरा हो जाता है, इसलिए आता है। কত বছরের পুরনো মন্দির এটি? हैं 65,000 वर्ष पूर्व का है ये मंदिर। यहाँ का जो इतिहास अगर कुछ बोलेंगे तो। इतिहास इसका यही है कि रक्त बीज को बद्ध करने के लिए माँ को बुलाया गया। सभी देवता लोग परेशान थे, तो ये जो है सो प्रचंड चंडिका के रूप में आई। इनके साथ 2 सहचरी है, डाकनी और बर्णिनी। ये सब रक्त का पान जो है सो नेत्र से करती थी, दृष्टि से पान करती थी। एक बूंद गिरने से उसका 1000 असुर पैदा होता था, इसलिए वो बंद हो गया तो असुर का वध हो गया। तो माँ इस वन में आई थी विचरण करने के लिए। ये जो है सो रति कामदेव का क्षेत्र बताया जाता है। रति जो है सो ऊपर है और कामदेव नीचे है। यहाँ नद और नदी का संगम जो है वो विपरीत भाव दिखा रहा है। नद जो है सो दामोदर है, पुरुष पुल्लिंग है, और भैरवी जो है स्त्रीलिंग है, नदी है, वो ऊपर से बह रही है। उसी त्रिकोण पर माँ छिन्नमस्ता का मंदिर है। মানে নর এবং নারীর সঙ্গমস্থল হচ্ছে এই রাজরাপ্পা মন্দিরের ছিন্নমস্তা মন্দিরে অবস্থিত, তাই তো? हाँ हाँ। टाइमिंग कितनी मंदिर है? মন্দির খোলার সময় কত আর বন্ধ হয়? ये आपका 4 बजे भोर में मंदिर खुल जाता है और 7 बजे आरती करने के बाद बंद होता है। और भोग कब चढ़ता है? 12 बजे भोग लगता है, आपका पायस का भोग लगता है। और माँ छिन्नमस्ता को क्या भोग दिया जाता है यहाँ से, आमिष या निरामिष? ये जो है सो निरामिष दिया जाता है, पायस जो भोग लगता है, और पेड़ा भोग लगता है शाम को आरती में। और सुबह 4 बजे भोर जो है सो आपका गुड़ और अरवा चावल और घी मिला करके वो भोग लगता है। তাহলে এখানে পাঠাবলি যে দেওয়া হয়, তাহলে পাঠাবলি দেওয়া হয়, এখানে মাত্র নিরামিষ ভোগ দেওয়া হয় মাকে। पाठा बलि जो है सो फर्स्ट बलि जो होता है सो माँ के अंदर में मंदिर में जाता है। ये जो है सो डाकनी बरनी को जो है सो रक्त चाहिए, इसलिए पाठा बलि होता है। होता था
वो बलि का जो नरबली यहाँ एखाने आगे नरबली होतो की? हाँ, नरबली पहले होता था, लेकिन अब जो है सो उस पर रोक लग गया है ना, इसलिए वो नहीं होता है। लेकिन माँ हर साल नदी में जो है सो 2-4 नर को ले लेती है। बाढ़ से गिर गया, चाहे कोई गिर गया, ऐसे करके वो बलि होता है। यहाँ पे এখানে কি বাঘ ছিল আগে? শুনেছি আগে নাকি এখানে বাঘ থাকতো, নরবলি রক্ত খেতে আসতো, এই ব্যাপারে যদি কিছু বলেন। पहले जो है सो ये खुला हुआ मंदिर था, बाउंड्री उंड्री नहीं था, तो ये जंगल से जो है सो बाघ आता था यहाँ। 4 बजे भोर में आता था और वहाँ जो बलि होता था उसका रक्तपान कर लेता था। और अब चारों तरफ से रास्ता बंद हो गया है, और ये आपका बगल में कोलेरी खुल जाने के कारण उसमें एयर ब्लास्ट जो होता है ना, उसके डर से जो है सो वो जंगल भाग गया, वो यहाँ नहीं आता है। ধন্যবাদ আপু। রাজরাপ্পা মন্দিরে শক্তির সঙ্গে বৈষ্ণব সাধনা করা হয়। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, ওই দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ মন্দির। যেহেতু দুপুরবেলা এখন কিন্তু শয়নের সময়, তাই জন্য কিন্তু মন্দির বন্ধ আছে, কিন্তু এখানে কিন্তু মন্দির রয়েছে। যে কোনো শক্তিপীঠে কিন্তু থাকেন মাকে সহচর হিসাবে তার ভৈরব। আসুন দর্শন করব এখন মা ছিন্নমস্তা যিনি ভৈরব তাকে। জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ। এখন আপনারা দর্শন করছেন মা ছিন্নমস্তার ভৈরবকে। কত বড় শিবলিঙ্গ, কি বিশাল আকার। রাজরাপ্পা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন আছি গোলা বলে একটি জায়গাতে। ঝাড়খণ্ডের অতি জনপ্রিয় খাবার হচ্ছে মাটন এবং চাওয়াল। রাঁচিতে বিশেষ করে খুব জনপ্রিয়, তার জন্য কিন্তু আমরা এসেছি বিক্রম হোটেলে। এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংস অর্ডার দিয়ে রান্না করাতে পারেন। আমরা 4 জন আছি, আমরা 500 মাংস অর্ডার দিয়েছি, ওনারা একদম সঙ্গে সঙ্গে রান্না করে দিচ্ছেন এবং সেটা খাবো। এবং এখানকার রান্না কিন্তু খুব সুস্বাদু, আমরা কিন্তু লোকাল জায়গা থেকে জানতে পারলাম, তার জন্য এখানে এসেছি। এই যে রান্না হচ্ছে, মাটন রান্না হচ্ছে বিশাল বড় প্রেসার কুকারে। আর এখানে কিন্তু রুমও আছে, আপনারা থাকতে পারেন। দেখাবো বিক্রম হোটেলের সঙ্গেই কিন্তু আছে সংস্কার হোটেল। এখানে কিন্তু আপনারা চাইলে রাত্রি নিবাসও করতে পারেন, যারা দূর থেকে আসছেন, যারা কলকাতা বা অন্য আরো পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে আসছেন। এই যে রুম, এই রুমের ভাড়া হচ্ছে 900 টাকা। এটা কিন্তু আপনারা থাকতে পারেন। ডবল বেড হলে 900 টাকা, আর যদি সিঙ্গেল বেড বা তার বেশি হয়, সিঙ্গেল বেড হলে কম পড়বে একটুখানি, আর যদি 4 জনের থাকার জায়গা হয় তাহলে কিন্তু একটু বেশি পড়বে, সেক্ষেত্রে 1500 টাকার মতো পড়তে পারে। আমরা বসে আছি, রেডি হচ্ছে আমাদের মাটন চাওয়াল, মানে মাটন এবং ভাত। অপেক্ষা করছি কখন টেবিলে দেবে। এবার কিন্তু আসছে, এবার খেতে শুরু করবো মাটন চাওয়াল। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত তথ্য পেয়ে গেলেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। অনেক ধন্যবাদ।